হ্যালো বন্ধুরা, আজকের টপিকস ভাগ্য। অনেক সময় আমরা যেটা চাই সেটা পাই না, যেটাই চেষ্টা করি ওটাই হয় না, আমার ভাগ্যটাই খারাপ। মাঝে মাঝে আবার এমনও হয় যে কোথাও কিছু নেই, একটা বেকার ঝামেলায় পড়ে গেলাম, ভাগ্যটাই খারাপ। আজকের এই টপিকটা একটা দারুণ ইন্টারেস্টিং গল্পর মাধ্যমে আলোচনা করব। একটা ছেলেকে একদিন তার মা বলল, এই যে কুকুরটা একটু ঘুরিয়ে নিয়ে আতো। তো সে কুকুরটাকে নিয়ে বেরোলো। দিব্যি চলছিল, রাস্তায় হাঁটছিল, কোত্থেকে একটা বেড়াল এসে কুকুরটাকে একটু বিরক্ত করে চলে গেল। তো কুকুরটাকে তাড়া করলো। হঠাৎ করে দৌড়তে ওর হাত থেকে বেলটা বেরিয়ে গেল, আর কুকুরটা ছিটকে বেরিয়ে চলে গেল দৌড়তে দৌড়তে। আর সে ভাবলো, আরে বাবা, আমার কপালটাই খারাপ। কুকুরটাকে ডাকতে ডাকতে যেই দৌড়তে শুরু করলো, সামনে একটা কলার খোসা আর দাঁড়াম। তো ভাবলো, আজ আমার ভাগ্যটাই খারাপ। সে মাকে আর উপরওয়ালাকে দোষ দিতে লাগলো। একটা মেয়ে ওখান দিয়ে পাস করছিল, সেই ছেলেটাকে হঠাৎ পড়তে দেখে দৌড়ে এলো, এসে বললো, হ্যালো হ্যালো, শুনছেন? আপনি ঠিক আছেন? ছেলেটা সবে হাত পা ঝেড়ে উঠতে যাচ্ছিল, মেয়েটার গলাটা শুনেই চুপ করে আবার শুয়ে পড়লো। মেয়েটা ভাবলো বুঝি সত্যি বেশি লেগেছে, অজ্ঞান টজ্ঞান হয়ে যেতে পারে। ঝাঁকিয়ে জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন? এইবারে ছেলেটা আস্তে আস্তে উঠতে শুরু করলো। মেয়েটা বললো, এক কাজ করুন, আপনার উঠতে কষ্ট হচ্ছে মনে হচ্ছে, আমার হাতটা ধরুন। ছেলেটা ভাবলো, সত্যিই আমার ভাগ্যটা ভালো, ভাগ্যিস কুকুরটা পালালো, আর ভাগ্যিস আমি দৌড়তে চেষ্টা করলাম। এবার দুজনে মিলে যখন হাঁটছে, হঠাৎ দেখে কুকুরটা দৌড়ে দৌড়ে ফেরত আসছে। তো ভাবলো, সত্যিই আমার কুকুরটা খুব ভালো, ভাগ্যিস ও দৌড়ে গিয়েছিল, আর দেখো টাইম মতো গিয়েছিল আর টাইম মতো ফিরে চলে এলো। এবার দুজনে হাঁটছে আস্তে আস্তে। মেয়েটা বললো, আপনি তো ঠিকই আছেন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বাড়ি যাই। মেয়েটা চলে যেতেই ছেলেটা মনে হলো, আরে ওর ফোন নাম্বারটা তো নিলাম না, কি কাণ্ড, আমার ভাগ্যটাই খারাপ। এই বলে সে কুকুরটাকে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছে। হঠাৎ দেখে মেয়েটা দৌড়ে দৌড়ে তার দিকে আসছে। ও তো মনে মনে ওপরওয়ালাকে অনেক থ্যাঙ্কস দিল, সত্যিই তুমি খুব দয়ালু। মেয়েটা ওর কাছে এসে বলল, আপনি যখন পড়ে গিয়েছিলেন তখন আপনার হাত থেকে এই প্যাকেটটা পড়ে গিয়েছিল। ছেলেটা আবার ওপরওয়ালাকে থ্যাংক ইউ জানালো, বললো, তুমি যা করো সব ভালোর জন্যই করো, আমি একটু ভুল বুঝি মাঝে মাঝে, ভাগ্যিস আমি পড়েছিলাম, ভাগ্যিস হাত থেকে প্যাকেটটা বেরিয়ে গিয়েছিল, আমার ভাগ্যটা খুব ভালো। মেয়েটার কাছে এসে প্যাকেটটা নিল। এবার কিন্তু সে ফোন নাম্বারটা নিতে ভুললো না। মেয়েটার ফোন নাম্বারটা দিয়ে একটু হেসে চলে গেল। এরপর ওদের দুজনে ফোনে আলাপ হতে লাগলো, আস্তে আস্তে একটু ক্লোজও হলো। তারপর ওরা দুজনে মিলে ঠিক করলো একদিন মিট করবে। ছেলেটা মিট করতে যাচ্ছে, একটু অন্যমনস্ক আর এক্সাইটেড ছিলই, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অখেয়ালে একটা গাড়ির সামনে চলে এসেছিল, তাকে হসপিটালে নিয়ে যেতে হলো। হসপিটালে ডাক্তার তার বাড়ির লোককে বলল, সব স্ক্যান ট্যান করে নিই, একদিন অবজারভেশন রেখে দিই, মনে হয় না সেরকম কিছু হয়েছে, তবু একটা দিন দেখে নেবো আমরা। হসপিটালে শুয়ে শুয়ে ভাবছি, আমার ভাগ্যটাই খারাপ, কোথায় একটা মিট করতাম, গল্প করতাম, তা না হসপিটালে শুয়ে আছি। পরের দিন সকালে দেখে মেয়েটা এসে হাজির। ও অবশ্য মেয়েটাকে টেক্সট করেছিল, মেয়েটা সেই টেক্সটটা পেয়ে চলে আসবে এতটা ভাবেনি। মেয়েটা ওকে দেখে খুব ইমোশনাল হয়ে গেল, আর ও মনে মনে ভাবলো, আমার ভাগ্যটা সত্যিই খুব ভালো, মিট করে গল্প করলে বোধহয় এতটা ক্লোজ হতে পারতাম না। তো এর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, আমরা যা চাই সেটা যদি পাই খুব ভালো কথা, আর যদি না পাই আরও ভালো, ওপরওয়ালা আমাদের জন্য একটা বেটার কিছু রেখে দিয়েছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।